ত্রিপুরা রাজ্যের মানুষ অত্যন্ত সাহসিকতার সঙ্গেই 25 বছরের ভ্রষ্টাচারী একটা সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়েছে। সুতরাং এই পদ্মকে আগলে রাখার দায়িত্ব নিতে হবে ত্রিপুরাবাসীকেই। কার্যত 2023 বিধানসভা নির্বাচনে ফের বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান রাখলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার সকালে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে প্রথমে সূর্যমণি নগরের শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায়ের মর্মর মূর্তিতে पुष्पार्घ्य अर्पण করে শ্রদ্ধা নিবেদন করে। आज भारतीय जनता पार्टी जो शुरू में भारतीय जनसंघ थी वो आज दुनिया की सबसे बड़ी पार्टी बनी है और आप लोगों ने भी यहाँ पर कमल खिलाया है और कमल के साथ साथ विकास की एक नई बहार आप लेके आए हैं। आप सब लोग जिस गर्मजोशी के साथ लगे हैं, मेरा साधुवाद है आपको, मेरा बधाई है, मेरी आपको शाबाशी है। और आप सब से, यहाँ की जनता से भी और त्रिपुरा की जनता से भी मेरा निवेदन है कि आप सब लोग इसी तरीके से भारतीय जनता पार्टी पर आशीर्वाद बनाए रखें और उसको आगे बढ़ाएं। ये मैं आपसे जरूर कहना चाहता हूँ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সূর্যমণি নগর মঞ্চে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী রামপ্রসাদ পাল, নবনিযুক্ত সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকরকে একসঙ্গে দাঁড় করিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিজেপি দলে কোনো ব্যক্তি বড় নয়, দল হচ্ছে সবচেয়ে বড়। দলের কাছে কোনো নেতা আগে পিছে নয়, দলে প্রত্যেকের সমান অধিকার রয়েছে, প্রত্যেক নেতাই সমান। এজন্যই ত্রিপুরায় বিজেপি 25 বছরের একটি ভ্রষ্টাচার সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় এসেছে। मंत्री बनाना है, इसलिए नहीं कि मानिक शाह जी को लाना है, इसलिए नहीं कि विप्लव देव को आगे लाना है, इसलिए नहीं कि राजीव भट्टाचार्य को आगे लाना है, इसलिए कि त्रिपुरा की तकदीर और तस्वीर बदलनी है। इसके लिए बोलो 25 साल में यहाँ पर ड्रग्स की स्मगलिंग होती थी कि नहीं होती थी? होती थी। आप बताइए भ्रष्टाचार होता था कि नहीं होता था? होता था। आप बताइए वायलेंस होता था कि नहीं होता था? आप बताइए महिलाओं का उत्पीड़न होता था कि नहीं होता था? রাজ্যের ক্ষমতা ফের বিজেপি দখল করতে পদ্মফুলকে সামনে রাখার জন্য দলীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান রাখলেন সর্বভারতীয় সভাপতি। প্রত্যেককে কমলকে আগলে রাখার জন্য শপথ বাক্য পাঠ করান। रखना है तो कमल को संभाल के रखना है। तो आप वायदा करते हैं ना कि कमल को संभाल के रखेंगे? জগৎ প্রকাশ নাড্ডা এদিন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি ও পার্টির গণতন্ত্র প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিচারণ করেন। বলেন এই দুই নেতার কারণেই আজকে দুনিয়ার সবচেয়ে বড় পার্টি ভারতীয় জনতা পার্টি। उनकी मूर्ति पर मुझे माल्यार्पण करने का मौका मिला, श्रद्धांजलि देने का मौका मिला और पंडित दीनदयाल उपाध्याय जी के भी मूर्ति पर श्रद्धांजलि देने का सौभाग्य प्राप्त हुआ। हम सब लोग जानते हैं कि जिस विचारधारा से हम लोग निकले हैं उसके प्रेरणा स्रोत जिन्होंने पार्टी को जन्म दिया भारतीय जनसंघ, ऐसे हमारे श्यामा प्रसाद मुखर्जी रहे और जिन्होंने विचार दिया पार्टी को, ऐसे हमारे दीनदयाल उपाध्याय जी। ত্রিপুরা প্রসঙ্গে এদিন সর্বভারতীয় সভাপতি আরো বলেন, যেদিন থেকে ত্রিপুরায় পদ্ম ফুটেছে সেদিন থেকেই উন্নয়নের গতি দ্রুত এগোচ্ছে, আগামী দিনে রাজ্যে আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। और कमल के साथ साथ विकास की एक नई बहार आप लेके आए हैं। आप सब लोग जिस गर्मजोशी के साथ लगे हैं, मेरा साधुवाद है आपको, मेरा बधाई है, मेरी आपको शाबाशी है। और आप सब से, यहाँ की जनता से भी और त्रिपुरा की जनता से भी मेरा निवेदन है कि आप सब लोग इसी तरीके से भारतीय जनता पार्टी पर आशीर्वाद बनाए रखें और उसको आगे बढ़ाएं। ये मैं आपसे जरूर कहना चाहता हूँ।
সূর্যমণি নগরের অনুষ্ঠান শেষ করে দলের সর্বভারতীয় সভাপতি উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলে বিশালগড় বিজেপির দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানানোর জন্য রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে। দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা দেখে জগৎ প্রকাশ নাড্ডা গাড়ি থেকে নেমে শ্যামা প্রসাদ মুখার্জির মর্মর মূর্তিকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেয়। কর্মসূচি না, আমাদের স্বাগতম একটা কর্মসূচির রূপ নিয়েছে। আজকে আপনারা সকলে জানেন আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি উনি মাতাবাড়িতে পুজো অর্চনা করার জন্য রওনা দিয়েছেন। তো আমরা বিশালগড়ের কার্যকর্তারা ওনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলাম। উনি আমাদের স্বাগতম দেখে এত খুশি হয়েছে, উনি নেমে শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে এবং আমাদের কার্যকর্তাদের সঙ্গে আমাদের সকলের সঙ্গে মত বিনিময় করেছে। কার উদ্যোগে আছে এটা হয়েছে? বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগে। উদয়পুরীয় সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সর্বভারতীয় সভাপতি ফের আগরতলায় ফিরে আসবেন, তারপরেই খুমলুঙের উদ্দেশ্যে রওনা দেবেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।